এই জাতিকে, এই উম্মাহকে পরিবর্তন করার সময় এসেছে। এখন উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য, ইখতিলাফ করে ফাটল সৃষ্টি করার সুযোগ আর সময় এখন নাই। এখন এমন সময় আসছে যে স্বৈরাচারী বিদায় হয়েছে, এই স্বৈরাচারীকে বিদায় করে দিয়ে হযরত উলামায়ে কেরামকে, হযরতে আলেম ওলামাদেরকে এই দেশের এই পার্লামেন্টে ক্ষমতায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন এটা নিয়ে যদি আমরা মারামারি, হানাহানি, বিদ্বেষ তৈরি করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমাদের অবস্থা, আমাদের সমস্যা কোনোদিন সমাধান হবে না। প্রিয় ভাই, নবীজি যুদ্ধ করেছে, নবীজি জিহাদের ময়দানে গিয়েছে, আমাদেরও জিহাদের ময়দানে যাওয়া লাগবে কিনা? শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে যুদ্ধ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ করাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু ফরজ বিধানগুলো আমরা মানি না। ফরজ বিধানগুলো আমরা গ্রহণ না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে জটিলতা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য জিহাদকে ফরজ করেছেন, চেষ্টা করাকে আমাদের দায়িত্ব দিয়েছেন। যদি আমরা জিহাদের জন্য চেষ্টা না করি, তাহলে সেটা কোনোদিন ফলাফল আসবে না, কুফল আসবে। এই জন্য আমাদের ইসলামী জীবনের মধ্যে, আমাদের সামাজিক জীবনের মধ্যে আমরা ফরজের খবর নেই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দেশ গঠন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সমাজ গঠন করেছেন, এটা আজকে আমরা ভুলে গেছি। আজকে আমরা নফল নিয়ে সিরিয়াস হয়ে যাই, নফল নিয়ে আমরা মারামারি পর্যন্ত করতেছি। ফরজ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে দেশ চালানো। চোরে চুরি করেছে হাত কেটে দেন, ডাকাত ডাকাতি করেছে শুলিতে চড়ান, জিনাকার জিনা করেছে পাথরের আঘাত করুন, মদ খেয়েছে 80 দৌড়া লাগিয়ে দেন। কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি? আমরা এই নফল নিয়ে, এই সুন্নাত নিয়ে আমরা মারামারি করছি। এই যে দেখেন আমার মাথায় টুপি আছে না, এই যে টুপি আপনারা তালিবুল ইলমরা বলেন, এটা দেওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? আরে সুন্নতে জায়েদা, সুন্নতে নাফিলা, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু এই টুপি নিয়ে আমাদের মধ্যে মারামারি আছে না নাই? টুপি নিয়ে আমাদের মধ্যে মারামারি, নফল নিয়ে আমাদের মধ্যে মারামারি। এর মানে আমাদের ইসলামের কনসেপ্টটাই গলত, ইসলামের বুঝটাই আমাদের গলত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নফল নিয়ে মারামারি করতে করতে আমাদের ফরজের খবর নেই। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হুবহুব অনুসরণ করেছেন, হুবহুব অনুকরণ করেছেন। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য হযরতে আলী উসমান রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহুব অনুসরণ করার কারণে আইয়ামে জাহেলিয়াতের যুগ পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আমরা যতক্ষণ পর্যন্ত হুবহুব অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত এই জাতি, এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম ওলামাদের মধ্যে গেঞ্জাম লেগে গেছে, কোনটা সুন্নাহ, কোনটা ওয়াজিব, কোনটা নফল নিয়ে আলেম ওলামাদের মধ্যে সমস্যা আছে না নাই? একজন আলেম স্টেজে উঠে অন্য আলেমকে গালি দিচ্ছে, সাধারণ সামান্য বিষয় নিয়ে টুপি কালাটা দিবে না লালটা দিবে, হলুদটা দিবে না নীলটা দিবে, এগুলো নিয়ে আলেম ওলামাদের মধ্যে, আলেম হযরত উলামায়ে কেরামের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছে। অথচ আমাদের ফরজ বিধানগুলো আমাদের খবর নেই, আমাদের ফরজ বিধানগুলোর আমাদের খবর নেই। আমাদের নফল নিয়ে আমরা মারামারি পর্যন্ত করতেছি। এই জন্য প্রিয় ভাইরা, একটা সঙ্গীত আছে, বলবো নাকি? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি।
কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বা দেবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপে সুরে নাকি সজোরে আওয়াজে ফুকে, ঠিক কিনা? আরে আমিন আস্তে বলবে না জোরে বলবে, এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে মারামারি। টুপি কালোটা দিবে না লালটা দিবে না নীলটা দিবে না উষাটা দিবে না নিচাটা দিবে, এটা নিয়ে মারামারি আছে না নাই? এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত এই সমাজ এই জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। এই জাতিকে এই উম্মাকে পরিবর্তন করার সময় এসেছে। এখন উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য ইখতিলাফ করে ফাটল সৃষ্টি করার সুযোগ আর সময় এখন নাই। এখন এমন সময় আসছে যে স্বৈরাচারী বিদায় হয়েছে, এই স্বৈরাচারীকে বিদায় করে দিয়ে হযরত উলামায়ে কেরামকে, হযরতে আলেম ওলামাদেরকে এই দেশের এই পার্লামেন্টে ক্ষমতায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন এটা নিয়ে যদি আমরা মারামারি হানাহানি বিদ্বেষ তৈরি করি তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমাদের অবস্থা আমাদের সমস্যা কোনোদিন সমাধান হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এই বাংলাদেশের পরিস্থিতি যখন খারাপ হয়ে গিয়েছিল, বাংলাদেশের মুসলিম জাতি ইমানদার জাতি এই দেশের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। এই দেশের তৌহিদি জনতা, এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের আলেম ওলামারা মন্দির গির্জা পর্যন্ত পাহারা দিয়েছে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা ছিল মূর্তি ভাঙ্গার, হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেতনা ছিল মূর্তি ভাঙ্গার। এই দেশ থেকে এই পৃথিবী থেকে শিরিক বিদআতকে বিদায় করে দেওয়ার চেতনাই ছিল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? ঈমান এনেছি গির্জা পাহারা দেওয়ার জন্য নাকি? ঈমান এনেছি তাদের পুজো পাহারা দেওয়ার জন্য নাকি? এটা নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, হযরত উলামায়ে কেরামের মধ্যে ডিবেট হয়ে যাচ্ছে, হযরত উলামায়ে কেরামের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোন হিন্দু কোন বৌদ্ধ মুসলিমদের মসজিদ পাহারা দিয়েছে? কোন হিন্দু কোন বৌদ্ধ মুসলিমের মসজিদ পাহারা দিয়েছে? কথা বলেন না কেন? মসজিদ পাহারা দেয় নাই। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে বাইতুল মুকাররমের মধ্যে পর্যন্ত জুতা মারামারি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি সেই গোপালগঞ্জের ইমাম যখন এই সরকার এই দেশ থেকে পালিয়েছে তখন সেই ইমামও পালাইছিল। এই দেশের বড় বড় যারা নেতা ছিল, নেতারা বলছে আমরা পালাই না। হাসিনা সরকার বলেছিল আমরা পালাই না, ওবাইদুল কাদের চাচা বলেছিল আমরা পালাই না, কিন্তু সবার আগে এই চাচারা আর এই নানিরা পালাইছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা পালাই না। কিন্তু তার সাথে সাথে সেই কুলাঙ্গার ইমাম, আমি কুলাঙ্গার বলবো, সেই কুলাঙ্গার আলেম যখন পলাইছে, দেশের অবস্থা যখন একটু স্বাভাবিক আসছে, আবার সেই মিম্বার দখল করবার জন্য সেই গোপালগঞ্জ থেকে গোপালীদেরকে ভাড়া করে বাইতুল মুকাররমের পবিত্রতা নষ্ট করে অপবিত্র সেখানে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের পবিত্রতা নষ্ট করে বিশ্ব মিডিয়াকে দেখাইছে যে এই জাতি সন্ত্রাস, এই জাতি মৌলবাদী। এটা বিশ্ব মিডিয়াকে সেই মারামারি হানাহানি বিদ্বেষ দেখিয়ে এটা প্রমাণ করেছে যে মুসলিম জাতি এরা সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি কি সন্ত্রাস? মুসলমান জাতি কি মানুষের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু? এই মুসলমান জাতি কোনোদিন মুসলিমদের শত্রু নয়। এই মুসলমান জাতি, এই হযরত উলামায়ে কেরাম এই দেশের শত্রু না। হযরত উলামায়ে কেরাম এই দেশের কল্যাণ চায়, এই দেশের শান্তি কেউ না চাইলে এই দেশের হযরত উলামায়ে কেরাম চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই ভেদাভেদ থেকে ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা দেশকে কিভাবে সুন্দর এবং সাবলীল করতে পারি এটাই আমাদের জন্য চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে প্রিয় ভাইয়েরা, কোথায় গিয়েছিলাম? আমাদের চেষ্টা করা লাগবে যেমন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন।
এই জন্য আল্লাহ বলেছেন, যখন তোমাদের নামাজ শেষ হয়, যখন তোমাদের সালাত শেষ হয়, তোমরা তোমাদের রিজিকের সন্ধানের জন্য তোমরা দুনিয়ায় বিচরণ করো, জমিনে তোমরা লেগে পড়ো। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখনই তোমাদের সালাত শেষ হবে, যখনই তোমাদের নামাজ শেষ হবে, তোমরা নামাজের শেষে জমিনের মধ্যে বিচরণ করো, রিজিকের সন্ধান করতে থাকো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা কি করো? আল্লাহ তাআলার অনুগ্রহ গ্রহণ করো এবং আল্লাহ তাআলার শুকরগুজার করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বক্ষণ করার জন্য, রিজিক গ্রহণ করবার জন্য কোন মানুষকে আল্লাহ তাআলা পার্থক্য করেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ জাতি, যারাই মানুষ, সকল মানুষকে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছে তার থেকে তোমরা গ্রহণ করো, তার থেকে তোমরা খাও। এরপরে কি বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো না? শয়তানের ইতাআত করো না। নিশ্চয় মানুষ শয়তানের ইতাআত করে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মানুষ তাহলে কি করে? শয়তানের ইতাআত করে কিনা? মানুষ যদি শয়তানের ইতাআত না করত, তাহলে আল্লাহ তাআলার বলার দরকার ছিল না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এটা বলার দরকার ছিল? এটা বলার দরকার ছিল না। এই কথা বলার প্রমাণ করে যে মানুষ শয়তানের কি করে? ইতাআত করে। কথা বলেন না কেন ছাত্র ভাইরা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষ, শয়তান হলো মানুষের কি? প্রকাশ্য শত্রু। যদি কোনো ব্যক্তির প্রকাশ্য শত্রু থাকে, তাহলে সেই মানুষ তার থেকে কি করবে? সতর্ক থাকবে না প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য শয়তান বিশেষ করে তালিবুল ইলমদেরকে বেশি ধোঁকা দেয়। এই তালিবুল ইলমরা তোমরা শোনো, তোমাদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়। এই জন্য তোমরা যখনই তোমাদের ওয়াসওয়াসা আসবে, যখনই তোমাদের মনে কোনো খারাপ কোনো কিছু আসবে, তখন তোমরা পড়বা, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াযহাবু বিস সাইয়্যাতি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি তোমরা বেশি বেশি পড়বে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে প্রিয় ভাইরা আলোচনা লম্বা করতে পারলাম না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।